সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এই সময় ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে ভিডিওর মধ্যে যে বাক্যগুলি বলা হবে এই বাক্যগুলি আপনারা ধ্যান দিয়ে মন দিয়ে সেগুলি শুনবেন। আর এই বাক্য দিয়ে আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে আর আপনারা এই বাক্যর মধ্যে দিয়ে অনেক কিছুই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাক্যগুলি মন দিয়ে শুনবেন। তো বাক্য আজকে দেখব গীত সংহিতা 112 অধ্যায়। গীত সংহিতা 112 অধ্যায় সেখান থেকে আমরা পাঠ করব, আমি পাঠ করব। তারপর ওইখান থেকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের এখানে বলবো। তো আসেন গীত সংহিতা 112 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত আমি পাঠ করছি। আসেন পাঠ করি। সদাপ্রভুর প্রশংসা হোক, যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য। তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে, অন্তরে যে খাঁটি তার বংশ আশীর্বাদ পাবে। তার ঘরে ধন ও সম্পদ থাকবে, তার সততা চিরকাল স্থায়ী। যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারও আলো দেখা দেয়, কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ। যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে তার মঙ্গল হয়। সে সব সময় স্থির থাকবে। ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে। 7 পদে লেখা আছে, অমঙ্গলের সংবাদও সে ভয় পাবে না, তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে। তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না। শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে। সে খোলা হাতে গরিবদের দান করেছে, তার সততা চিরকাল স্থায়ী। তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে। দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে, সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা ভরসা নিষ্ফল হবে। আমেন, হালেলুয়া। তো আজকের বাক্য দিয়ে আমরা দেখলাম গীত সংহিতা 112 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত আমি পাঠ করেছি আর আপনারা শুনেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ করছি। আর এখান থেকে আমি একটা বিষয় নিতে চাই যে যারা ঈশ্বরভক্ত লোক তাদের কি কি গুণ, ঈশ্বরভক্ত লোক এবং তাদের কি কি গুণ, এই বিষয় নিয়ে আমি আপনাদের এখানে এই বিষয় নিয়ে বলতে চাইছি। তো গীত সংহিতা 112 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে 1 পদে, সদাপ্রভুর প্রশংসা হোক, যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য। হালেলুয়া। তো সদাপ্রভুকে যিনি ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয়, তার সেই স্বভাব কীরকম, তার গুণ কি কি, সেই গুণগুলা আমরা দেখতে পাচ্ছি যে সদাপ্রভুকে সে ভক্তিপূর্ণ ভয় করবে এবং সে তার আদেশে আনন্দিত হবে। হালেলুয়া। তার আদেশে কী হবে? আনন্দিত হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে সে দয়ালু এবং মমতায় পূর্ণ এবং সৎ হবে। তার গুণ হবে সে সৎ কাজ করবে, মমতায় পূর্ণ হবে এবং সে দয়ালু হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 7 পদে লেখা আছে যে সে অমঙ্গলের সংবাদও সে ভয় পাবে না, তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে। আর আমরা জানতে পাচ্ছি যে সে অমঙ্গলের সংবাদ পেল সে ভয় পাবে না। আমরা জানি যখন আয়ুব বলে বাইবেলের একজন ব্যক্তি, ইয়োব, যাকে বাংলাতে ইয়োব বলা হয়, তো সেই ইয়োব যে ঈশ্বরের দাস ছিলেন একজন ব্যক্তি, তো তিনি তার মধ্য দিয়ে ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করেছিলেন, তার মহিমাকে দেখিয়েছিলেন এবং তিনি যে কী প্রকার সেটা তার মধ্য দিয়ে দেখিয়েছেন। তো ইয়োবের একে একে সব তার ছেলে, তার সম্পত্তি, তার যা কিছু ছিল সব কিছু সেই শয়তান তার সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। তবুও সেই অমঙ্গলের সংবাদ যখন তার লোকেরা এসে পড়ে একে একে বলছিল, তার কর্মচারীরা এসে বলছিল যে আপনার ছেলে মারা গেছে, আপনার ওই বিল্ডিং চলে গেছে, আপনার গরু বাছুর বা আরও যা কিছু ছিল সেগুলা সব নিয়ে চলে গেছে, সব মারা গেছে, এইসব যখন সংবাদ দিচ্ছিল সে কিন্তু ভয় করে নাই। সে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এবং বলেছিল যে আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি এবং উলঙ্গই ফিরে যাব। ঈশ্বরের নামের গৌরব হোক। আমেন, হালেলুয়া। তো এই প্রকার সেই প্রভুর দাস যিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবে তার স্বভাব হবে কীরকম, তার গুণ কী হবে না, সে অমঙ্গলের সংবাদও ভয় পাবে না। যদি আমার প্রিয় ভাই এবং বোন আপনার জীবনে কোনো অমঙ্গলের সংবাদ আসছে তো আপনি ভয় করবেন না, কারণ ঈশ্বর আমার এবং আপনার সঙ্গে সঙ্গে আছে এবং তিনি বলেছেন যে আপনারা ভয় করবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি ইয়োব বলে ব্যক্তি, তিনি তার প্রতি ঈশ্বর
দৃষ্টিপাত করেছিল এবং তাকে আরও আশীর্বাদ করেছিল। পরে আমরা দেখতে পাই তার যা কিছু ছিল তার ডবল আশীর্বাদ তাকে দেওয়া হয়েছিল। তাই আমার প্রিয় ভাই এবং বোন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলতে চাইছি যে আপনারা ভয় করবেন না এবং ঈশ্বরকে আপনারা কোনো রকম যদি সমস্যার মধ্যে আছেন, অভাব অশান্তির মধ্যে আছেন, কোনো রকম বিপদ আপনাদের কাছে আসতে চলেছে, তো সেই সকল দেখে আপনারা ভয় পাবেন না। সেইখান থেকে আপনাদেরকে ঈশ্বর অবশ্যই রক্ষা করবে। হালেলুয়া। তো ঈশ্বর এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করুক। আমি এই গীতসংহিতা থেকে পাঠ করেছি এবং এইখান থেকে কিছু বলেছি। আপনারা অনেকেই যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে আরেকটিবার আমি ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর বাক্যগুলি শোনার জন্য। প্লিজ আপনারা একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, সেই জন্য আমি আপনাদের এখানে অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না যেন। তো সকলকে জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। ধন্যবাদ। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন।